আমরা নামমাত্রই মুসলমান। আমরা মুসলমান দাবি করি, কিন্তু ইসলামের হুকুমত, শরিয়াতের হুকুমত আমরা সঠিকভাবে পালন করি না। আমাকে যদি আজকে বলা হয়, আপনাকে যদি আজকে বলা হয়, ভাই নামাজ পড়েন না কেন? আপনি কত নানান অজুহাত দেখান, কিন্তু নামাজ পড়ছেন না। আপনাকে যদি বলা হয় আপনি মুসলমান, জাকাত দেন, জাকাত দিচ্ছেন না। আপনি একজন মুসলমান দাবি করছেন। আপনাকে যদি বলা হয় হজ করেন না কেন? আপনার তো অর্থ সম্পদ আছে, তারপরে হজ করেন না কেন? নানান অজুহাত, আপনি হজ করছেন না। ইসলামের যে বিধানটাই বলা হচ্ছে, আপনি না 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 একটি শব্দই বলছেন, না না না। আবার আপনি এমনি ইমানদার দাবি করছেন, মুসলমান দাবি করছেন, কিন্তু ইসলামের যখন হুকুমত আসবে, ইসলামের কোনো কথা আসবে, তখন আপনি পালন করছেন না। তাহলে তো ইমানদার হলো না, তাহলে তো মুসলমান হওয়া গেল না। মুসলমান হতে গেলে মুসলমানের করণীয় এবং বর্জনীয় সমস্ত কাজগুলো করতে হবে। আর যদি আপনি সমস্ত কাজগুলো না করতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যারা ঈমান এনেছো তারা পরিপূর্ণভাবে ঈমান আনো। আপনি তাহলে পরিপূর্ণভাবে ঈমান আনা হচ্ছে না। আমরা সঠিকভাবে মুসলমান এবং মুসলমানিত্ব অর্জন করতে পারছি না। আমরা যদি সঠিকভাবে মুসলমানিত্ব অর্জন করতে চাই, তাহলে ইসলামের এবং শরিয়তের প্রত্যেকটা হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে।